১৯৪৭ সালে ভারত ভাগ হল, কিন্তু দেশভাগ শুধু মানচিত্র ভাগ করেনি, ভেঙে দিয়েছিল লক্ষ লক্ষ মানুষের জীবন। পূর্ব বাংলার বহু নমশূদ্র হিন্দু তখন পশ্চিমবঙ্গে আসেনি। তাদের নেতা যোগেন্দ্রনাথ মান্ডাল বিশ্বাস করেছিলেন মুসলমানদের সঙ্গে সহাবস্থানই তাদের জন্য বেশি নিরাপদ হবে। তিনি মুসলিম লীগের সঙ্গে জোট করলেন, পাকিস্তানের প্রথম আইনমন্ত্রীও হলেন। কিন্তু খুব দ্রুত বদলে গেল সবকিছু। নোয়াখালী, বরিশাল, ঢাকা, খুলনা, হিন্দু ও নমশূদ্রদের ওপর শুরু হল ভয়াবহ হামলা, হত্যা, ধর্ষণ, লুটপাট, গ্রাম জ্বালিয়ে দেওয়া। মাধবপাশা, লাকুটিয়া, কাশীপুর, মুলাদি এই নামগুলো আজও রক্তের স্মৃতি বহন করে। অনেক পরিবার রাতারাতি উদ্বাস্তু হয়ে গেল, আর তখনই ভেঙে গেল যোগেন মণ্ডলের স্বপ্ন। তিনি বুঝলেন পাকিস্তান নিরাপদ নয়। ১৯৫০ সালে তিনি পদত্যাগ করে ভারতে ফিরে এলেন। কিন্তু ততদিনে লাখ লাখ মানুষ সব হারিয়েছে। অনেক উদ্বাস্তুকে পাঠানো হলো ডান্ডাকারণ্যাতে। জঙ্গল কেটে বাঁচতে হতো। না ছিল খাবার, না চিকিৎসা, না ভবিষ্যৎ। তারপর এলো মরিচছাপি। ১৯৭৮ থেকে ৭৯ সালে হাজার হাজার উদ্বাস্তু পশ্চিমবঙ্গে ফিরে এসে সুন্দরবনের সেই দ্বীপে আশ্রয় নেয়। তাদের বিশ্বাস ছিল বাংলার মাটিতে অন্তত একটু বাঁচতে পারবে। কিন্তু তখন ক্ষমতায় ছিল সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। দ্বীপ ঘিরে ফেলা হলো, খাবার বন্ধ, ওষুধ বন্ধ। তারপর শুরু হলো পুলিশি অভিযান। বিভিন্ন বিবরণ অনুযায়ী গুলি চলেছিল, মানুষ মরেছিল, অনেক মৃতদেহ নদীতে ভাসছিল। যারা পাকিস্তানে টিকতে পারেনি, যারা দণ্ডকারণ্যে মরেছে, শেষ পর্যন্ত তারাই মরল মরিচছাপিতে। এই ইতিহাস শুধু রাজনীতির ইতিহাস নয়, এটা মাটিহারা মানুষের ইতিহাস। আর ইতিহাস ভুলে গেলে ইতিহাস আবার ফিরে আসে।